নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। রেবতী নক্ষত্রে 17ই মে তার প্রবেশ ঘটেছে। 26শে জুলাই পর্যন্ত তার মার্গী গতি অর্থাৎ রেবতী নক্ষত্রে তার প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে। সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি। ঘুম থেকে উঠেই মা আদিশক্তির জন্য একটি মন্ত্র লিখে ফেলেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, তারপরে চলে আসবো ভিডিওতে। ব্রহ্ম বিদ্যা স্বরূপিণী সুখৈশ্চর্য প্রদায়িনে রোগ ক্লেশ বিনাশিন্যই আদি শক্তি নমঃস্তুতে। অনেকদিন ধরেই ভাবছিলাম মায়ের জন্য একটি প্রণাম মন্ত্র রচনা করব, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মন্ত্রটা মনের মধ্যে এলো এবং লিখেও ফেললাম। এই মনটা বেশ খুশি খুশি রয়েছে, আর আপনাদের সঙ্গে মন্ত্রটা শেয়ারও করলাম। যাই হোক, মীন রাশিতে রেবতী নক্ষত্রে শনিদেব, মীন রাশির কি হবে, কেমন ভাবে থাকবেন তারা। 7.5 মিডল ফেজ চলছে। বেশ চাপে, বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষজন। বেশ চাপে, বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষজন। পরিবর্তনশীল মানসিকতা কাজ করছে। যে প্রেশার, যে স্ট্রেস তারা ফেস করেছেন, তার থেকে কিছুটা মুক্তি পেতে দেখতে পাওয়া যাবে। প্রথমেই আমরা দেখতে পাবো শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি থেকে কিছুটা মুক্তি। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা, মাথায়, ঘাড়ে, পিঠে যে ব্যথা হচ্ছিল, সেখান থেকে তারা কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবেন। তাদের মুভমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত স্পষ্টবাদী মানসিকতা বা কথাবার্তা বলার প্রবণতা, সেটা পরিবর্তিত হয়ে যুক্তিপূর্ণ কথাবার্তা, সেটা মীন বলতে শুরু করবেন। এর ফলে মীনের গ্রহণযোগ্যতা বাড়বে। একটা খিটখিটে অ্যাটিটিউড, একটা রাগী অ্যাটিটিউড মীনের ক্ষেত্রে তৈরি হয়েছিল। যেরকম মীন একেবারেই নন, সেরকম একটা বিহেভিয়ার তৈরি হচ্ছিল মীনের মধ্যে। সেই বিহেভিয়ার থেকে মীন কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। আধ্যাত্মিক মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে পড়াশুনোর প্রতি আগ্রহ সেটাও বাড়বে। পরিশ্রম করব, খেটে অর্জন করব, এই মানসিকতা কাজ করবে মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। মীন রাশির মানুষরা অ্যাক্টিভ হয়ে উঠবেন। পেশাদারী মানসিকতা তাদের ক্ষেত্রে বাড়বে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এবং তার ফলে সাফল্য আসতে শুরু করবে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। শরীরে ঠান্ডা লাগার প্রবণতা, অ্যাজমা, অ্যালার্জি, ত্বকের সমস্যা ইত্যাদি থেকে অনেকটাই রিলিফ পেতে শুরু করবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। টাকা পয়সা গোছানোর মানসিকতা আসবে। হঠাৎ করে ফাটকা কিছু টাকা পয়সা এই সময় চলে আসতে পারে। পঞ্চমপতির নক্ষত্রে, পঞ্চমপতি বুধ, তার নক্ষত্রে শনিদেব রয়েছেন। একাদশপতি, দ্বাদশপতি শনি পঞ্চমপতির নক্ষত্রে লগ্নে অবস্থান করে রয়েছেন। সাময়িক অল্প সময়ের জন্য বিদেশ যাত্রার সংযোগ তৈরি হবে। খুব ভালো একজন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে সেই বন্ধু একজন জ্যোতিষ চর্চাকারী, তার মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট বোনের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জ্যোতিষ চর্চায় প্রবল সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে পারে, মাথা গরম করে ফেলতে পারেন। কোনো কোনো সময় পুরনো সাইনাস, মাইগ্রেন ইত্যাদির যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। নার্ভ সম্পর্কিত কোনো ইস্যু, নার্ভ সম্পর্কিত কোনো শরীর খারাপ, সেটা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের একটা চিন্তা, চেষ্টা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার ক্ষেত্রে একটু বেশি কল্পনাপ্রবণ হয়ে উঠতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। পুরনো কোনো সম্পর্ক, পুরনো প্রেম, সেটি জাগ্রত হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক, সেটাও জেগে উঠতে পারে। বহুদিন ধরে কোনো জিনিসপত্র হারিয়ে ফেলেছিলেন, কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। কোনো বিদেশ যাত্রা সম্পর্কিত কাগজপত্র, ব্যবসা সম্পর্কিত কাগজপত্র, কোনো লাইসেন্স কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে সেটা আবার ফিরে পাওয়ার একটা সংযোগ তৈরি হতে পারে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। হঠাৎ করেই কিন্তু বাবার শরীরটা খারাপ হতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। রেবতী নক্ষত্রের স্থিত শনি, তার দৃষ্টি দশম ভাবে, এটা কিন্তু ভীষণ পজিটিভ। চতুর্থপতি, সপ্তমপতি বুধের নক্ষত্রে শনিদেবের অবস্থান, এই সময় বিয়ের কথাবার্তা এগোতে পারে। অনেকদিন আগে বিয়ের কথাবার্তা হয়েছিল, ঠিকঠাক প্রায় হয়েছিল, কিন্তু সেই সম্বন্ধ হয়নি। হঠাৎ করে আবার নতুন করে সেই যোগাযোগ তৈরি হলো। এটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে পারে।
খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখুন, একটু সাত্ত্বিক ভোজন আপনার জন্য শুভ এবং ভীষণ পজিটিভ। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। আনুষঙ্গিক কাজকর্মের দিকে না তাকিয়ে মূল লক্ষ্যে কনসেন্ট্রেট করতে হবে। সাকসেস রেট এই সময় কিন্তু বেশি। মীন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই প্রপার ইনভেস্টমেন্ট এটা কিন্তু মিনকে পরিকল্পিতভাবে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ইন্সপায়ার করে এটা আমাদেরকে, এটা বুঝতে হবে। আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ 7.5-এর এফেক্টকে কিছুটা কমাবে। বিবাহিত জীবন বেশ খানিকটা শান্তিময় হয়ে উঠতে চলেছে। মায়ের দ্বারা উপকৃত হতে পারেন। বাড়ি পাল্টাবার চিন্তা করা যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। উচ্চ বিদ্যায় ক্রমাগত সাফল্য বাড়ছে। ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পক্ষপাত, কিছুটা প্রবঞ্চনার শিকার হতে পারেন। খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্র প্রাপ্তির জন্য, চাকরি প্রাপ্তির জন্য কোনো রকম টাকা পয়সা দেওয়া, কোনো ঘুষ দেওয়া, কোনো উৎকোচ, এটা কিন্তু নেগেটিভ। এক্ষেত্রে কিন্তু কাজ হবে না। প্রচুর পরিশ্রম করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যকে আরেকটু স্টেবল করে তোলার চেষ্টা সেটা করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক হঠাৎ করেই কিছুটা খারাপ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে 28শে জুনের পর থেকে এই মায়ের সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্র ভীষণ পজিটিভ। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র, রেবতী কিন্তু তাদের ক্ষেত্রে সম্পদ নক্ষত্র। ফলে টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান, যশ, চাকুরি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা অনেক বেশি। ঐশ্বরিক ধ্যান ধারণা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভালো কথা, ভালো বাক্যের মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে মুক্ত করতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রে যারা রয়েছেন তারা প্রবল উন্নতি করতে পারছেন। ব্যবসার ক্ষেত্রটি ভালো। স্টক মার্কেটে ইনভেস্ট করুন এই সময়। লটারির টিকিট, ফাটকা টাকা পয়সা, কোনো মাধ্যমে টাকা পয়সা এটা আসতে পারে। যারা মিডলম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতির সুযোগ রয়েছে। নতুন গৃহ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি, ঘর, জমি, জায়গা, ভূসম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাদের দ্বারা উপকৃত হতে পারেন। এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, এমন কোনো পার্টনার যার জ্ঞান, যার সাপোর্ট আপনাকে অনেকটাই এগিয়ে দিতে পারে। ধ্যান ধারণা পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যেসব মানুষরা একক জীবন পছন্দ করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। ধর্মীয় পরিকাঠামোর মধ্যে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। মানসিকতার মধ্যে পেশাদারিত্ব নিয়ে আসতে হবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুল সিদ্ধান্ত গ্রহণ বিপজ্জনক হতে পারে। পড়াশুনো করতে হবে বিভিন্ন দিকে, চাপ আসতে পারে বিভিন্ন দিক থেকে। সুতরাং নিজেকে সুস্থ রাখার, স্টেবল রাখার জন্য উত্তর ভাদ্রপদকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ। রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেই অর্থভাগ্য ভালো হতে চলেছে। চাপ কিন্তু বাড়বে। কাজের চাপ, পারিপার্শ্বিক প্রেশার, ফ্যামিলি প্রেশার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন রেবতী। বাইক চালাবার সময়, বিপজ্জনক কাজকর্ম করবার সময় যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তবে গৃহ লাভের সম্ভাবনা রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। এক্সপোর্ট, ইম্পোর্ট কিংবা বৈদেশিক পণ্য, জামা কাপড়, ফ্যাশন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছে। সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক বিজনেস ইত্যাদি ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যায়। খরচ কিন্তু বাড়বে। সেই সঙ্গে সঙ্গে একাকিত্বের সম্ভাবনা এটাও অনেকটা বেশি। আত্মসচেতনতা রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। টাকা পয়সা হাতে আসবে। একটা স্টেবল কন্ডিশন, ফিনান্সিয়াল স্টেবিলিটি ফিল করতে পারবেন রেবতী। 7.5 চলাকালীন যে টাফ সিচুয়েশন ফেস করতে হয়েছে তার থেকে কিছুটা রিলিফ এটা অবশ্যই রেবতী নক্ষত্রের মানুষটা পাবেন। আধ্যাত্মিকতা বোধ বাড়বে। ধর্মচর্চা ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং শনিদেব মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন। মীন রাশির জীবন কেমন হতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা
আমরা প্রাপ্ত হলাম। এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা সাতমুখী রুদ্রাক্ষ যারা ইউজ করছেন তারা আরেকবার শোধন করে নিতে পারেন। যারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করছেন না তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা ভীষণ পজিটিভ, এর রেজাল্টও কিন্তু ভালো হবে। আপনাদের ফিনান্স, স্টেবিলিটি, মেন্টাল স্ট্রেংথ এগুলো বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে টাকা পয়সার দিকটা খুব ভালোভাবে একটা সাপোর্ট পাবেন। এর সঙ্গে সঙ্গে প্রতিকার স্বরূপ সিট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। এটাও ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে আপনাদেরকে, অর্থনৈতিক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এছাড়া নিজের ইষ্টমন্ত্র, বীজ মন্ত্র সেটা পাঠ করতে পারেন, সেটাও অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে আপনার অগ্রগতির ক্ষেত্রে। এই সময় জ্যোতিষ চর্চা শুরু করা যেতে পারে, এই সময় দীক্ষা গ্রহণ আপনাদের জন্য পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।